ভাবো তো, ছোটবেলায় তুমি কি হতে চাইতে? কেউ হয়তো বলেছিলে আমি ডাক্তার হব, কেউ বলেছিলে আমি নায়ক হব, কেউ আবার বলেছিলে আমি নিজের একটা দোকান খুলব যেখানে শুধু বই আর কফির ঘ্রাণ থাকবে। কিন্তু বড় হয়ে তুমি কি হলে? জীবন এলো, দায়িত্ব এলো, বাস্তবতা নামের এক শব্দ আমাদের মাথায় ঢুকলো। তারপর আমরা স্বপ্ন দেখাও বাদ দিয়ে দিলাম। আজকের এই ভিডিও ড্রিম বিগ বইয়ের গল্পে আমরা জানবো কিভাবে আমরা আবার সেই স্বপ্নগুলোকে খুঁজে পাবো, কিভাবে নতুন করে সাহস যোগাবো নিজেকে, আর কিভাবে নিজের জীবনের জন্য বড় কিছু ভাবতে শিখবো। তো চলো আবার স্বপ্ন দেখা শুরু করি। অধ্যায় 1, স্বপ্ন কি আর সেটা জানাটা এত জরুরি কেন? বব জব বলেছেন, স্বপ্ন মানে হচ্ছে এমন কিছু যা ভাবলে তোমার বুক ধকধক করে, যেটা নিয়ে তুমি ঘুমোতে পারো না, কারণ সেটা নিয়ে তুমি ভাবতেই থাকো। কিন্তু দুঃখজনকভাবে বেশিরভাগ মানুষ এটাই জানে না তাদের স্বপ্নটাই বাকি। তারা শুধু চলছে, সকালে ঘুম থেকে উঠে অফিস, কাজ, ক্লাস, তারপর ঘুম, আবার সেই একই রুটিন। বব বলছেন এটা জীবন না, এটা একটা ঘূর্ণিপাক। আমরা শুধু বেঁচে আছি কিন্তু আসলে বাঁচছি না। তাই প্রথম ধাপ নিজের স্বপ্নটাকে খুঁজে বের করা। তুমি কি করতে ভালোবাসো? কোন কাজ করলে তোমার মন ভরে যায়? কোন কাজ করলে তোমার সময় উড়ে যায় কিন্তু তুমি বুঝতেও পারো না? এই প্রশ্নগুলোর উত্তর যদি লিখে ফেলো তাহলে দেখবে তোমার স্বপ্নটা ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে। আরেকটা কাজ করতে পারো, একটা খাতা নিয়ে বসো, সেখানে শিরোনাম দাও আমার স্বপ্ন। এরপর চোখ বন্ধ করে ভাবো, যদি কোনো কিছু অসম্ভব না হতো আমি কি করতাম? তোমার প্রথম উত্তরটাই ধরে রাখো, সেটাই তোমার স্বপ্নের বীজ। অধ্যায় 2, স্বপ্নের পথে বাধা আসে কোথা থেকে? ধরো তুমি একটা স্বপ্ন ঠিক করেছো, তুমি একটা ইউটিউব চ্যানেল খুলবে, কিন্তু এরপরেই মাথায় আসে হাজারটা প্রশ্ন। লোকে কি বলবে? ভিউ আসবে তো? আমি কি পারবো? এইসব প্রশ্ন এক একটা ছোট ছোট পাথরের মতো, যেগুলো তোমার চলার পথে পড়ে আছে। তুমি চাও দৌড়তে, কিন্তু এক একটা প্রশ্ন তোমার পায়ে ধাক্কা দেয়। বব বলেছেন, আমাদের ভেতরে একটা ভয় নামের ডাকাত আছে, সে আমাদের স্বপ্নগুলোকে চুরি করতে থাকে। তুমি জানো, ছোটবেলায় আমরা কিছুতে ভয় পেতাম না। আমরা গাছ বেয়েছি, খেলতে গিয়ে পড়ে গেছি, তবুও আবার উঠেছি। বড় হয়ে আমরা ভয় পেতে শিখি, শেখানো হয় ভুল করো না, লজ্জা পেও না, কেউ কিছু বললে ভেঙে পড়ো। কিন্তু বব বলেছেন, ভয় মানে ফলস এভিডেন্স অ্যাপিয়ারিং রিয়েল, মানে এটা একটা মিথ্যে ধারণা যেটা সত্যি না। তুমি যদি একবার চেষ্টা করো, একবার নিজের বিশ্বাসকে জোরে বলো, একবার নিজের পছন্দের জন্য দাঁড়াও, তাহলে সেই ভয় গলে যাবে ঠিক বরফের মতো। এবং হ্যাঁ, ভয় একবারে চলে যাবে না, সে বারবার আসবে। কিন্তু তুমি যদি প্রতিবার দাঁড়াও, তাহলে ভয় জানবে এই মানুষটাকে থামানো যাবে না, এই মানুষটাকে ভয় পাওয়ানো যাবে না। অধ্যায় 3, স্বপ্ন মানে শুধু ভাবা না, কাজও করা। বব জব বলেছেন, স্বপ্ন দেখতে দেখতে সময় নষ্ট করো না। স্বপ্ন যদি সত্যি করতে চাও তাহলে সেটা নিয়ে কাজ শুরু করো এখনই। হ্যাঁ, এখনই। অনেকে আছে যারা বলে আমি একদিন করব, সময় পেলে করব, সব ঠিকঠাক হলে করব, কিন্তু সেই একদিন কখনোই আসে না। হ্যাঁ, কখনোই আসে না। তাই বব বলেন, ডিমার্স ডোন্ট ওয়েট, দে মুভ। ধরো তুমি একটা দোকান খুলতে চাও, তোমার মাথায় অনেক প্ল্যান, কিন্তু তুমি যদি শুধু ভাবতেই থাকো, কিছু শুরু না করো, তাহলে সেটা কখনোই হবে না। কাগজে প্ল্যান লেখো, একদিন সময় নিয়ে লোকেশানে ঘুরে দেখো, বাজেট তৈরি করো, যারা এমন কিছু করছে তাদের সঙ্গে কথা বলো, একটা ছোট পদক্ষেপ নাও। আজ, হ্যাঁ আজই কাজ শুরু করলেই দেখবে স্বপ্নটা আর শুধু কল্পনা নেই, সেটা ধীরে ধীরে বাস্তবে পরিণত হচ্ছে। অধ্যায় 4, ভুল করলেই কি শেষ? অনেকেই ভাবে একটা ভুল করলেই সব শেষ। বব জব বলেছেন, এটা সম্পূর্ণ ভুল ভাবনা। ভুল মানে ব্যর্থতা নয়, ভুল মানে শিক্ষা। তুমি যদি আজ একটা ভুল করো, একটা ভিডিও বানিয়ে কেউ যদি না দেখে, একটা ব্যবসা শুরু করে যদি তোমার লোকসান হয়, কারোর ওপর যদি ভরসা করে তুমি ঠকো, তাহলে সেটা তোমার অভিজ্ঞতা, সেটা তুমি লিখে রাখো, সেটা থেকে শেখো। তুমি আরেকবার করলে তখন তুমি আগের থেকে বেশি জানবে, আর বেশি জানলে তুমি ভালো করতে পারবে। তাই ভুল করো, আবার দাঁড়াও, আবার চেষ্টা করো। তোমার জীবনকে শুধরে নিতে হাজারটা সুযোগ আছে, একটা ভুল তোমাকে শেষ করে দিতে কখনোই পারে না। অধ্যায় 5, নিজের সাথেও বন্ধুত্ব করো। আমরা অনেক সময় নিজেকে নিজের সবচেয়ে বড় শত্রু বানিয়ে ফেলি। আমি কিছুই পারি না, আমি তো অযোগ্য, সবাই ভালো, শুধু আমিই খারাপ। বব বলছেন, এই ভয়ঙ্কর কথাগুলো বন্ধ করো, কারণ তুমি নিজের কথা শুনছো আর বিশ্বাস করছো।
তুমি নিজের সবচেয়ে ভালো বন্ধু হও। যেমন তুমি তোমার প্রিয় বন্ধুকে সাহস দাও, ভুল করলেও পাশে থাকো, ঠিক তেমনই নিজেকেও সেই ভালোবাসা দাও। একটা আয়নার সামনে দাঁড়াও আর চোখে চোখ রেখে বলো, তুই পারবি, আমি তোকে বিশ্বাস করি। প্রথম দিন হাসি পাবে, দ্বিতীয় দিন লজ্জাও লাগবে, কিন্তু তৃতীয় দিন থেকে তুমি বুঝবে তুমি নিজের জন্য দাঁড়াতে শিখেছো। নিজেকে ভালোবাসো, নিজের প্রতি দয়া দেখাও, আর নিজের স্বপ্ন পূরণের জন্য নিজেকে প্রথম হাত বাড়িয়ে দাও। অধ্যায় 6, তোমার মানুষগুলো কে? বব জব বলেছেন, তোমার আশেপাশের মানুষদের দিকে ভালো করে তাকাও। তারা কি তোমার স্বপ্নকে উড়তে দিচ্ছে নাকি কেটে দিচ্ছে ডানা? স্বপ্ন শুধু তোমার নিজের না, এটা তোমার চারপাশের মানুষের প্রভাবেও গড়ে ওঠে। ধরো তুমি কিছু শুরু করতে চাও, কিন্তু আশেপাশের মানুষ শুধু নেতিবাচক কথা বলে, এতে কিছু হবে না, তুই পারবি না, এর চেয়ে চাকরি করাই ভালো। তাহলে তুমি প্রতিদিন একটু একটু করে পিছিয়ে যাবে। তাই বব বলেছেন, তোমার আশেপাশে এমন মানুষ রাখো যারা তোমাকে সাহস দেয়, তোমার স্বপ্ন শুনে চোখে আগুন দেখে, তোমার ব্যর্থতা নিয়েও পাশে থাকে। এমন বন্ধুত্ব, এমন পরিবার, এমন কমিউনিটি খুঁজে বের করো যারা তোমার স্বপ্নের ডানায় হাওয়া দিতে পারে। অধ্যায় 7, স্বপ্ন মানে শুধু নিজের জন্য না। আমরা অনেক সময় ভাবি স্বপ্ন মানে আমার গাড়ি, আমার বাড়ি, আমার নাম। কিন্তু বব বলেছেন, স্বপ্ন যদি শুধু নিজের জন্য হয় তাহলে সেটা ছোট হয়ে যায়। স্বপ্ন মানে এমন কিছু যেটা অন্যের জীবনেও আলো আনবে। তুমি যদি একটা প্রতিষ্ঠান খোলো, সেখানে যদি 10 জনের চাকরি হয়, সেটা একটা স্বপ্ন। তুমি যদি একজনকে নতুন কিছু শিখতে সাহায্য করো, সেটাও একটা স্বপ্ন। তোমার স্বপ্ন যেন অন্যদেরও উপকারে আসে, কারণ তখনই সেটা সত্যিকারের অর্থপূর্ণ হয়ে ওঠে। বব বলছেন, দ্য মোস্ট বিউটিফুল ড্রিমস আর দ্য ওয়ান্স দ্যাট ইনক্লুড আদার্স। তাই শুধু নিজের কথা ভাবো না, ভাবো আমি কিভাবে আমার স্বপ্ন দিয়ে দুনিয়াটাকে একটু হলেও সুন্দর করতে পারি। চোখ বন্ধ করে একটা দৃশ্য ভাবো। তুমি দাঁড়িয়ে আছো পাহাড়ের চূড়ায়, সামনে বিশাল দিগন্ত, বাতাসে তোমার চুল উড়ছে, তোমার মুখে হাসি আর হৃদয়ে প্রশান্তি। কারণ তুমি জানো তুমি চেষ্টা করেছো, তুমি ভয়কে জয় করেছো, তুমি স্বপ্ন দেখেছো আর তার পেছনে দৌড়েছো। এটাই তো জীবন, এটাই ড্রিম বিগের আসল বার্তা। স্বপ্ন দেখো, সাহস রাখো, কাজ করো, আর কখনো থেমে যেও না। আজ থেকেই শুরু করো, আজ থেকেই নিজের গল্প লিখতে শুরু করো। তোমার পাশে আছে তোমারই বিশ্বাস, তোমারই ইচ্ছা, আর আমাদের মতো কিছু মানুষ যারা জানে তুমি পারবে। এটা ছিল ড্রিম বিগের বইয়ের অনুপ্রেরণার কিছু কথা। তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এই ভিডিওটা, কারণ ওরাও তো স্বপ্ন দেখে, তাই না? আর যদি এখনও সাবস্ক্রাইব না করো, তাহলে নেক্সট পেজ ইনসাইটসকে এখনই সাবস্ক্রাইব করো, কারণ পরের পাতায় আছে তোমার জীবনের নতুন গল্প। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য।